নিজেকে তৈরি করার জন্য এক্সকিউজেস না খুঁজে কিংবা মাসেল ছোটো বড় না খুঁজে পার ডে জিমে আসো। যেমন তুমি পার ডে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়াশুনো করেছো বলে তারপরে কিন্তু এইচএসের সার্টিফিকেট পেয়েছো। তো আবার তুই দেখবি একটা মাসেল মানে একটা চেস্ট ছোটো, একটা চেস্ট বড় হয়, কিংবা একটা শোল্ডার ছোটো বড় হয়। তো এরকম শুধু তোর নয়, প্রত্যেকটা মানুষের ভ্যারিয়েশনে এই পৃথিবীতে যত মানুষ আছে তার 90% মানুষের এরকম হয়। বড় একটা বাইসেপ ছোট, এটা কোন বাইসেপ বড় লাগছে বল? এটা বড় লাগছে। ওটা কোন হাত? এটা ডান হাত। ডান হাত তো, আর এটা বাঁ হাত। তুই কোন হাত দিয়ে বল করিস কিংবা ক্রিকেট খেলিস? আমি ডান হাতে। ডান হাত দিয়ে করিস। আর এমনি আর কিছু অ্যাক্টিভিটিস লিখিস ডান হাত দিয়ে করিস তো? অ্যাকচুয়ালি কী হয় ভালো করে বোঝ, এটা দুটো কারণ হতে পারে। অনেকের হয় যে হাতে বেশি প্রেশার পড়ে সেই হাত তাড়াতাড়ি ডেভেলপড হয় বা হাতের মাসল। ফর এক্সাম্পল তুই মনে কর ডান হাত দিয়ে বল করিস, ডান হাত দিয়ে খাস, এটা তারা যদি ঠিকঠাক রেস্ট করে আর প্রোটিন নেয় উইথ এক্সারসাইজ করে তাহলে ডান হাতের মাসেলগুলো বেশি পাম্প হয় বা ফোলে বেশি। সিমিলারলিভাবে তোর ক্ষেত্রে উল্টো হচ্ছে, এটাও একটা কারণ আছে। তোর ডান হাত অ্যাকচুয়ালি অরিজিনালি তুই ডান হাত ইউজ করিস বল ছোড়ার ক্ষেত্রে কিংবা খাওয়ার ক্ষেত্রে কিংবা ডান হাত দিয়ে লিখিস, তবু তোর ডান হাতের মাসল ছোট হচ্ছে কারণ তোর ডান হাতের যে প্রেশারটা তুই দিচ্ছিস এক্সারসাইজ করার সময়, ফর এক্সাম্পল ব্যাকের জন্য কিংবা মনে কর অ্যাকচুয়ালি যত এক্সারসাইজ করিস সব কিছুই কিন্তু তোর হাতের উপর দিয়ে হয়, ব্যাক, শোল্ডার, চেস্ট, সেটা বাইসেপ হোক কিংবা ট্রাইসেপ হোক, বুঝলি? এবার তুই এই হাতের উপর প্রেশার পড়ছে, এই হাতের উপর প্রেশার পড়ছে। এবার তারপরে দেখা গেলো তুই বাড়ি গিয়ে খেলাধুলো করছিস কিংবা কাজবাজ করছিস, তখন এ হাত রেস্টে থাকছে, এই হাত রেস্টে থাকছে না। তো যখন রেস্টে থাকছে তখন রিকভারি করতে পারছে, বোঝার চেষ্টা করা ভালো করে। এই হাত যখন রেস্টে থাকছে মাসেলটা ফেটেছে এখানে, সেই মাসেল বাড়ি গিয়ে রিকভারি হচ্ছে উইথ ফুড অ্যান্ড স্লিপ। কিন্তু এই হাত রিকভারি হতে পারছে না কারণ তুই এর উপরে হয়তো আবার বল করছিস কিংবা লিখছিস কিংবা ওই হাতের উপরে প্রেশার দিয়ে কোনো না কোনো কাজ করছিস, যেহেতু তুই রাইট হ্যান্ডি বুঝিস তো, অনেকে লেফট হ্যান্ডি হয়, অনেকে রাইট হ্যান্ডি হয়। তো ফ্যাক্ট হলো এইটা। তো আবার তুই দেখবি একটা মাসেল মানে একটা চেস্ট ছোটো, একটা চেস্ট বড় হয় কিংবা একটা শোল্ডার ছোটো বড় হয়। তো এরকম শুধু তোর নয়, প্রত্যেকটা মানুষের ভ্যারিয়েশনে এই পৃথিবীতে যত মানুষ আছে তার 90% মানুষের এরকম হয়। 90% মানুষের এরকমই হয়, একটা বড় একটা ছোট। এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই। তাই বলে আমি একদিকে বেশি করব, মানে বাইসেপে বেশি, বাঁ হাতে আমার ছোট, বাঁ হাতে বড় বলে বাঁ হাতে কম করব, আর ডান হাতে ছোট বলে ডান হাতে বেশি করবে এরকম কিছু নয়। সমভাবে দুই হাতে এক্সারসাইজ করবি, আস্তে আস্তে দিনের পর দিনে ওটা একটা ব্যালেন্স হয়ে দাঁড়াবে। তবু একটু অর্ধেক সামান্য 19-20 থাকবে, সেটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। শুধু তুই কেন, সবাই যারা ভিডিও দেখছে, যারা নিউ জেনারেশন আছে তাদের মধ্যে এই কনফিউশন থাকে যে অনেকে বলে দাদা আমার একটা চেস্ট বড়, একটা চেস্ট ছোটো, একটা বাইসেপ বড় বা ট্রাইসেপ বড়, একটা হাত বড় লাগে, একটা হাত ছোটো থাকে। এটা নর্মাল বিষয়, এটা কোনো ফ্যাক্টই নয়। কারণ প্রধান ফ্যাক্ট হলো যে আমাকে মাসেল মাইন্ড কানেকশান করতে হবে। এই যে আমার মাসেল আছে, মাইন্ডের সঙ্গে কানেকশান করতে হবে, তাহলে দ্যাটস এনাফ। বলতে পারলাম। আর ওসব কিছু ভাবিস না, পার ডে এক্সারসাইজ কর, সঠিক ঘুমা, পর্যাপ্ত পরিমাণে ঘুমা, সঠিক ডায়েট নে, আর এখানে এসে ফাঁকি না মেরে সঠিক এক্সারসাইজ কর, তাহলে তোর ওভারঅল গ্রোথ হবে, বুঝতে পারলি? তো খুব সুন্দর একটা কোশ্চেন করেছে যে মাসেল ইমব্যালেন্স। তো তোমাদেরও মনে এরকম যদি সন্দেহ হয়ে থাকে, আশা করি তার উত্তর পেয়ে গিয়েছো। তো নিজেকে তৈরি করার জন্য এক্সকিউজেস না খুঁজে কিংবা মাসেল ছোটো বড় না খুঁজে পার ডে জিমে আসো। যেমন তুমি পার ডে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়াশুনো করেছো বলে তারপরে কিন্তু এইচএসের সার্টিফিকেট পেয়েছো, বুঝলি কথাটা? ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়েছিস, 12 বছর কষ্ট করেছিস, তারপরে এইচএসের সার্টিফিকেট পেয়েছিস। একদিনে পাসনি কেন? পাসনি কিন্তু। সিমিলারলি তুই জিমে যখন আসবি 1 মাসে, 6 মাসে, 1 বছর এসে বেশি রেজাল্ট করিস না। তোর যদি এইচএসের সার্টিফিকেট লাগে, 12 বছর তুই ওয়েট করতে পেরেছিস, তাহলে এখানে সার্টিফিকেশান কি? অফ ইয়োর আউটলুক সার্টিফিকেশান হুইচ ইজ সার্টিফাইড বাই দ্য আদার্স পিপল হু উইল লুক অ্যাট ইউ। যারা তোর বাইরে থেকে দেখবে, যারা তোকে সার্টিফাইড করবে যে তুই একজন ভালো গুড ফিজিকওয়ালা মানুষ, তাহলে তোকে সেখানে টাইম দিতে হবে। যেমন এইচএসে তুই সার্টিফাইড হয়েছিস 12 বছর ধরে, এখানেও তোকে টাইম দিতে হবে কিছু বছর, তারপরে তুই সার্টিফাইড হবি। তো সবাইকে বোঝাতে পারলাম আমি কি বলতে চেয়েছি। তো তোমরা অবশ্যই কন্টিনিউয়াসলি জিম করো, তাহলে তোমরা একদিনও রেজাল্ট পাবে, আর মনের যত দুশ্চিন্তা আছে সেগুলো বার হবে। আর যারা টাকিতে আছো অবশ্য জিম আমাদের ভিজিট করো। যারা দূর থেকে দেখছো কমেন্ট করে জানিও কেমন ধরনের ভিডিও তোমরা পেতে চাও। আমরা চেষ্টা করব তোমাদের মতো ভিডিও আপলোড করতে। আর ফলো করো আওয়ার জিম পেজেস অ্যান্ড ফলো মার্গ একাডেমি, মার্গ মেড মাইন্ড অ্যান্ড মার্গ মেড মাসেল।